ডালপুরি ডালপুরি ডালপুরি, একটা ডালপুরি 10 টাকা। ডালপুরি বিক্রি করো আর হয়ে যাও বড়লোক। ডালপুরির সাথে খাওয়ার জন্য রয়েছে আনলিমিটেড ঘুগনি। ঘুগনির সাথে অবশ্যই রয়েছে পেঁয়াজ কুচি আর রয়েছে কাসুন্দি। তবে যদি সাথে থাকতো ধনেপাতার চাটনি তাহলে কিন্তু মন্দ হতো না। কি আর করা যাবে, ধনেপাতার চাটনি যখন নেই, যা আছে তাই দিয়ে খাও গরম গরম ডালপুরি। ছোলার ডাল ধুয়ে নিয়ে নুন দিয়ে 4টা সিটি দিয়ে নেবো। দেখতে পেলে সেদ্ধটা আমি কীরকম করেছি, একেবারে গলে যাবে না, সেই অবস্থাতেই নামিয়ে নিয়েছি। ছোলার ডাল সেদ্ধ করে নিয়ে সর্ষের তেল গরম করে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, রসুন থাকবে 3 ভাগ, আদা থাকবে 1 ভাগ, লঙ্কাটা থাকবে অবশ্যই স্বাদ বুঝে। যেহেতু আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি সেই জন্য লঙ্কাটাও বুঝে শুনে দিতে হবে। মশলা আমি কষিয়ে নেব। মশলা আমি পুরোপুরি কষাবো না, আর মশলা কষানোর সময় আমি দিয়েছিলাম হলুদ। কিছুটা মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ডালটা, সেদ্ধ করা ডালটা মিক্সিতে বেটে নিয়ে দিয়ে দিলাম। ডালটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। আর দেখতেই পেলে ডালটা যখন লেগে লেগে যাচ্ছিলো তাহলে বুঝে নিতে হবে ডালপুরির ডাল একেবারেই রেডি। মশলাটা যদি আমি পুরোটা কষিয়ে নিতাম তাহলে ডালপুরি ভাজার সময় ডালপুরির ভেতর থেকে মশলা পোড়ার গন্ধ পাওয়া যেত। সেই জন্য আমি মশলাটা 50% কষিয়েছি। ডালটা রেডি করে নিয়ে ময়দার মধ্যে পুর ভরে নিয়ে গোল গোল করে বেলে ছাকা তেলে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ডালপুরি। এইভাবে ডালপুরি বানিয়ে বিক্রি করো অথবা বাড়িতে বানিয়ে খাও।